ক্লিয়ার? শুনেন, আপনারা সবাই করবেন, যে বুঝতে পারবেন না আমরা সবাই সে জাস্ট করবেন, আর সবাই মিলে কথা বললে তো ক্লাস বোঝা যাবে না। ক্লিয়ার? আচ্ছা দেখেন, এখন আমি এই যে মাস্টার স্লাইড, আমি একটা নতুন ফাইল নিয়েছি যার নাম দিলাম মাস্টার স্লাইড। এই স্লাইডটাকে এখন অন করতে হবে। অন করার পরে আমি যাব ভিউতে, যেহেতু মাস্টার স্লাইডে কাজ করব সেজন্য আমি ভিউয়ে যাব, এখান থেকে স্লাইড মাস্টারটাকে অন করব। করার পরে যে প্রথম যে স্লাইড, এক নম্বর স্লাইড, এই স্লাইডটাকে আমি যে সকল বক্সগুলো আছে এগুলো ডিলিট করে দেব। এরপর ইনসার্ট থেকে একটা ওভাল নেব, ওভালটাকে এই সাইডে রেখে দেব। ওভালটাকে নেওয়ার জন্য আপনার শিফট আর অল্টার চেপে ওভালটা নেবেন। শিফট অল্টার চেপে ওভালটা নিলে আপনার চারিদিক থেকে সমান হবে। এই যে দেখেন, আবার নিচে আমি ওভাল নিলাম, শিফট আর অল্টার চেপে ধরলাম কিবোর্ডে, তারপরে আমি ওভালটা নিচ্ছি। এবার এখন এইটাকে আবার আমি কপি করলাম, কন্ট্রোল ধরে একটা কপি করলাম, করে এই সেকেন্ডটাকে আরেকটু ছোট করে দিলাম। এবার এটাকে অন্য জায়গায় দিয়ে দিলাম। তারপরে দেখেন যে আমাদের স্যাম্পলে এই যে এই যে একটা শেপ আছে আর এইখানে একটা শেপ আছে। তো আমি এই শেপটা নিই, এটা ডেট দেওয়ার জন্য ইনসার্ট থেকে শেপ, এই যে এই শেপটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপ, এই শেপটা এতটুকু নেওয়ার পরে এই যে যে অরেঞ্জ কালারের যে আমার পয়েন্ট, এটা ধরে দ্বিতীয়ত আমি আরেকটা শেপ নেব, নিয়ে এর উপরে শেপটাকে রাখবো। রাখার পরে প্রথমে যে শেপটা নিয়েছি কন্ট্রোল ধরে প্রথম শেপটা, তারপরে দ্বিতীয় শেপটা সিলেক্ট করলাম। করার পর আপনি শেপ থেকে যে মার্জ শেপ যে অপশন, শেপ ফরম্যাটের এখান থেকে আপনি করবেন সাবস্ট্রাক্ট। করার পরে এবার এই শেপটাকে আমি এই যে এখানে নিয়ে রাখলাম, এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার পেজ নেওয়ার জন্য, দেখেন যে এই যে একটা ওভাল নিলাম, এই ওভালটাকে আমি এই জায়গায় রাখলাম। এখন প্রথম যে আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপটা নিয়েছি, এটার উপর রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে যাব, তারপরে ইনসার্ট থেকে এই যে ডেটটা সিলেক্ট করব, ডেটের যে সিম্বল আছে স্যাম্পলটা সিলেক্ট করব। করার সাথে সাথে আপনাকে ডেট এন্ড টাইমে যে ডায়লগ বক্স আসবে, এখান থেকে এই যে আজকের ডেটটা আপনি সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে করবেন। এখন এটা নরমাল প্রসেস। আর আপনাকে কোশ্চেনে যদি বলে যে ডেটটা আপডেট হবে, মানে আজকে যে ফাইলটা আপনি তৈরি করছেন এই ফাইলটা যদি আপনি 10 দিন পরে ওপেন করেন, তো 10 দিন পরে যে তারিখটা আসবে 15 তারিখ, সেই তারিখটা অটো আসবে, তাহলে আপনাকে তখন এই আপডেট অটোমেটিক্যালি এটাতে যাবে। কিন্তু আমাদের কোশ্চেন এটা যেহেতু বলেনি তাই এটা দিচ্ছি না। এবার ওকে করলাম, এই যে ডেটটা চলে আসবে। তারপরে হচ্ছে এই যে শেপ, এই ওভালটায় আপনি দিবেন পেজ নাম্বার। এই যে রাইট বাটন ক্লিক করবেন, এডিট টেক্সট অপশনে যাবেন, এখান থেকে যে পেজ নাম্বারটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি স্লাইড মাস্টারে গিয়ে ক্লোজ ভিউ করবেন। এবার ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, এটাই ক্লিক করবেন। তাহলে দেখেন যে আপনার স্লাইড মাস্টারের ডিজাইন হয়ে গেছে, এবং এই প্রথম স্লাইডটাই আপনার এক নাম্বার স্লাইড হিসেবে ডিজাইন হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন এই বিষয়টা? স্লাইড মাস্টারের কাজটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পরবর্তী হচ্ছে আমি দেখি আমার স্যাম্পলে কি বলেছে। এই যে ফার্স্ট স্লাইড, এখানে আপনার একটা এনএসডি লোগো, আর একটা আছে ওয়েলকাম টেক্সট, আর একটা নেম রেজিস্ট্রেশন এবং একটা ছবি। তো আমি এখানে যাব, এই যে ফার্স্ট স্লাইড আমাকে বলছে রাইট ইউর নেম এন্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ টাইটেল স্লাইড ওয়েলকাম। তাহলে আপনি এখানে একটা টেক্সট বক্স নেবেন, নিয়ে লিখবেন ওয়েলকাম, ওয়েলকাম।
এখন ওয়েলকাম লেখার পরে আপনাকে এই ওয়েলকামটা যা সাইজ দিতে বলবে টাইটেলে, আপনি সেই স্লাইডটা দিবেন। মনে করেন আমি দিলাম 50 দিয়ে এন্টার করলাম। এবার এই 50 স্লাইডের মানে টেক্সট সাইজ দিলেন। এখন এটা আপনি ফন্ট স্টাইলটা যদি চান এরিয়াল যদি বলে, তাহলে এই যে আমি এখান থেকে সিলেক্ট করে লিখে দেব এরিয়াল। এটা এখন আপনার এটা এরিয়াল হয়ে গেল এবং 50 সাইজ হলো। পরবর্তীতে এটা যদি আপনাকে বলে যে সেন্টারে থাকবে, তাহলে আপনি কি করবেন, শেপ ফরম্যাট থেকে অ্যালাইনে গিয়ে এটাকে সেন্টারে দিয়ে দিবেন। এটাকে একটু উপরে উঠাই দিই। আচ্ছা, দ্বিতীয়ত এই যে আপনি ওয়েলকামটা লিখলেন, এর উপরের দিকে একটা লাইন শেপ আছে, যেটাকে আপনি এটাকে কন্ট্রোল করে নিচে আনবেন। এই যে তারপরে আপনার আরেকটা এই জায়গাটায় আছে আপনার এনএসডি লোগো। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন এনএসডি লোগো, দিয়ে এন্টার করবেন। এই যে এনএসডি লোগো, এইটার উপর রাইট ক্লিক করবেন, সেভ ইমেজ এবং এটাকে আপনি ডাউনলোডে সেভ হবে। হোয়াটসঅ্যাপে লিখে দিলেন এনএসডিএ। এখন আপনি যান পাওয়ার পয়েন্টে, ইনসার্ট পিকচার দিস ডিভাইস, ডাউনলোড এজএনএসডি লোগো, এটাকে ইনসার্ট করে দিন। এবার এটাকে নিয়ে আপনি এখানে রাখেন। এটাকে আপনি ছোট করে দিন, যেহেতু এটার মাপ দেয়নি। এই যে এটাকে আপনি এখানে ছোট করে দিলেন। আচ্ছা, পরবর্তীতে আপনাকে বলেছে আরেকটা টেক্সট বক্সে নেম লিখবেন। রেজিস্ট্রেশন, এই যে দেখেন আমি রেজিস্ট্রেশন নাম এবং রেজিস্ট্রেশনটা লিখলাম। তারপরে আপনাকে একটা ছবি ইনসার্ট করতে বলেছে। তো ছবি ইনসার্ট করার ক্ষেত্রে আমি মনে করি স্ক্রিনশট নিয়ে ইনসার্ট করব। আমি স্ক্রিন প্রিন্ট এটা মিনিমাইজ করব, করে আমি এখান থেকে এই যে স্ক্রিনটা আসলো। এখন এটার আমাকে একটা মাপ দিয়ে দিয়েছে। মাপটা যদি 3 আর 2 হয়, এই যে লক অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিলাম, হাইট দিয়েছে 10 আর ওয়াইড দিয়েছে 5, তাহলে এই যে 5 দিয়ে দিলাম, দিয়ে এটাকে বাইরে ক্লিক করলাম। এই যে আমার প্রথম স্লাইডের কাজ কমপ্লিট। সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে আসি স্যাম্পলে। স্যাম্পলে এসে দেখেন যে এইখানে একটা ইমেজ আছে, জাস্ট ইমেজ। তো ইমেজে একটা মানুষ আছে, তার নিচে একটা শেপ আছে, যে শেপটা অনেকটা তারার মতো। তারপরে আর একটা হাত আছে, যেটাকে নিয়ে আবার একটা টেক্সট আছে, বলছে দ্য পাওয়ার অফ ইমেজ। হ্যাঁ, এটা বোঝাচ্ছে। এখন এই টেক্সটটা বা শেপটা আপনার আমাদের কম্পিউটারের কোন সফটওয়্যারের ভিতরে নেই। 2 নম্বর স্লাইডে কি বলছে আমি দেখি। এই সেকেন্ড স্লাইড বলছে ইনসার্ট দ্য ইমেজ এন্ড দ্য স্যাম্পল। স্যাম্পল অনুযায়ী আপনি একটা ইমেজ নেন, পজিশন দ্য ইমেজ, ইমেজটা একটা পজিশনে বসান, মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট একটা নতুন কোশ্চেন দেখেন আসছে। আপনি ছবিটা নিতে পারবেন এবং পজিশনে বসাতেও পারবেন, কিন্তু ট্রান্সপারেন্টের কাজ এখনো শেখেননি আপনারা। তো ছবিটা নেওয়ার জন্য আসলে আমাদের এই সফটওয়্যার যে পাওয়ার পয়েন্ট, এখানে আসলে ছবিটা নেওয়ার জন্য নেওয়ার কোনো অপশন নাই। এটা আমাকে বুঝে নিতে হবে। আপনি স্যাম্পলে যান, এই যে স্যাম্পল, এই স্যাম্পলে এসে আপনাকে বুঝে নিতে হবে ছবিটা কিভাবে আনবেন। দেখেন আপনাকে একটা ক্লু দিয়ে দিচ্ছে, দ্য পাওয়ার অফ ইমেজ। এই কথাটা আপনি গুগলে সার্চ করবেন, তাহলে এই ছবিটা চলে আসবে। গুগলে গেলাম, দা পাওয়ার অফ ইমেজ। পাওয়ার ইমেজ, আমি সার্চ করতেছি। এই যে এরকম যাদের ডেস্কটপ ইন্টারফেসটা এরকম আসবে, তারা কি করবেন, ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে এই যে দেখছেন পিকচারটা, এটাকে সবাই
সেভ করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এই যে সেভ ইমেজ অ্যাজ করবেন, তারপরে এটাকে কি করবেন, পাওয়ার অফ ইমেজ দিবেন, পাওয়ার অফ ইমেজ। ওকে, এবার এটাকে ডাউনলোডে সেভ করবেন, সেভ। এখন আপনি পাওয়ার পয়েন্টে যান, সেকেন্ড স্লাইডে ইনসার্ট দিস ডিভাইস, আপনি এখন ইনসার্ট করবেন। আপু ক্লাস করতেছি, পরে কথা কইলে। আপনাকে ইনসার্ট ক্লাস করতে বলছে, করতেছি, আপনি পরে ইনসার্ট কথা করলেন। কইলে। আপনাকে একটা পজিশনে বসাতে বলছে, মনে করেন আপনি মিডিলে রাখেন, এই যে আমি মিডিলে রাখলাম। তারপরের কোশ্চেন বলছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। দেখেন স্যাম্পলে যাচ্ছি আমি, এই যে মেক দা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। স্যার কিছু তো দেখা যায় না। কে দেখতে পাচ্ছেন না? স্যার আমি খাদিজা, আমি দেখতে পাচ্ছি না স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? আমি পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি। এই ইউসুফ দেখা যায়? জি স্যার। শুধু খাদিজা দেখতে পাচ্ছে না? হ্যাঁ স্যার আমি দেখতে পাচ্ছি না। আপনি কি করেন, আপনি ই করেন, আপনি ই করেন, লগ আউট হয়ে যান, দিয়ে আবার জয়েন করেন। যদি না হয় তাহলে আপনার ইন্টারনেট সমস্যা। দেখা যায়? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। খাদিজা আছেন? দেখা যায়? স্যার দেখতে পাচ্ছি না। তাহলে তো আপনার সমস্যা, ইন্টারনেটের সমস্যা। আপনি কালকে সকালে যদি দেখা না যায়, কালকে সকালে দিন, ঠিক আছে? আচ্ছা দেখেন আপনারা যারা এতদূর বুঝেছেন, পরবর্তী স্টেপ আপনাকে বলছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। তো আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্টের কোনো অপশন আমরা পাওয়ার পয়েন্টে এখনো শিখি নাই, বা পাওয়ার পয়েন্টে নেই। তবে পাওয়ার পয়েন্টে ট্রান্সপারেন্সি নামে দেখেন আপনার এই পিকচার যে ফরম্যাট, পিকচারের যে ফরম্যাট, এই ফরম্যাটে যে ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, কিন্তু আপনার ট্রান্সপারেন্ট নাই। সো আমরা জাস্ট এটাকে কি করব, ছবিটা সিলেক্ট করে কালারে যাব, ট্রান্সপারেন্ট উপরে কালার আছে, কালারে যাব, গিয়ে এই যে দেখেন রেকোলার, রিকালার, রিকালার, এই রিকালারে এই যে এইটাতে ক্লিক করব, ব্লু গ্রে টেক্সট কালার টু ডার্ক, এটা অথবা এটা জাস্ট সিলেক্ট করে দেব। ওকে, স্যার আরেকবার দেখান ট্রান্সপারেন্সি স্যার। স্যার আরেকবার দেখান ট্রান্সপারেন্সিটা। এটা হচ্ছে আপনাদের ছবিটা তো আনতে পারবো সবাই? জি স্যার। আচ্ছা, ছবিটা আনার পরে আপনার স্যাম্পলের ট্রান্সপারেন্টের কথা বলেছে, দেখেন স্যাম্পল, এই যে সেকেন্ড স্লাইডের 3 নাম্বার অপশনটা, মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। আপনার এই যে ছবিটা এনেছেন এটা ট্রান্সপারেন্ট করতে হবে, কিন্তু ট্রান্সপারেন্ট নামে কোনো কিছু আমি পাওয়ার পয়েন্টে শিখি নাই বা জানি না বা নাই, কিন্তু ট্রান্সপারেন্সি আছে। ট্রান্সপারেন্সিতে গিয়ে এই যে পিকচার ট্রান্সপারেন্সি অপশনে এই ট্রান্সপারেন্সিটাকে আপনি যদি এরকম করে দেন, দেখেন হারাই যাচ্ছে। ট্রান্সপারেন্সির কাজ হচ্ছে এটাকে গাঢ় থেকে হালকা করা, হ্যাঁ বুঝছেন? যদি আপনার স্যাম্পল দেখে বুঝতে পারবেন, যদি হালকা কালার থাকে তাহলে ট্রান্সপারেন্সিটা ব্যবহার করবেন, অথবা আপনি যদি একদম অ্যাশ কালার থাকে জাস্ট এটা ক্লিক করবেন, কালারে যাবেন, রিকালারে এখান থেকে সেকেন্ডটাতে ক্লিক করে দিবেন। ক্লিয়ার এবার সবাই? জি স্যার। তারপরে আসি আমরা পরের স্যাম্পলে। এই যে স্যাম্পল দেখেন,
3 নাম্বার স্লাইডে বলছে কি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে দেখেন। স্যাম্পলে আমাকে বলছে লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন, নিচে আরেকটা লেখা আছে, যাই হোক ওটা আপনারা কোশ্চেনে বুঝতে পারবেন, ফাইনাল কোশ্চেন যদি এটাই আসে তাহলে বুঝতে পারবেন। আর এই যে একটা যে দেখছেন শেপ, এখানে লেখা আছে লাইব্রেরিয়ান, আর এই শেপটা লেখা আছে সার্চ ইঞ্জিন, আর উপরে আছে 48%, নিচে আর এটার উপরে আছে 60%। এখন এটা 3 নাম্বার স্লাইড, স্লাইডে যা 2 নাম্বার স্লাইড ছিল, এই যে দেখেন 3 নাম্বার স্লাইড বলছে ক্রিয়েট টাইটেল টেক্সট, ক্রিয়েট টাইটেল টেক্সট। তার মানে কি করবেন, আপনি একটা নতুন স্লাইড নেবেন, এই যে টেক্সট বক্স নেওয়ার পরে লিখলেন লাইব্রেরিয়ান and the verses SEARCH সার্চ ইঞ্জিন, কন্ট্রোল এ, এটাকে মনে করেন এরিয়াল করতে বললো, তাহলে আপনি এরিয়াল করলেন, এন্টার করলেন, সাইজ মনে করেন 40 দিতে বললো, 40 দিলেন, ওকে। এটা বললেন, এখন এটা নিচে যদি আপনাকে কিছু লিখতে বলে আপনি পারবেন না, কোনো কিছু না, পারবেন, এটা লিখতে পারবেন সবাই? জি স্যার। জি স্যার। সাইজটা মনে করেন একটু ছোট করে দেন। এইটা যদি লেখা যায়, আমার প্রথম স্টেপটা শেষ, এই যে ক্রিয়েট টাইটেল টেক্সট এটা হয়ে গেল। পরে আসি, বলছে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল, আপনি যে চার্টটা নেবেন তার ব্যাকগ্রাউন্ডটা ফিল থাকবে, ফিল কালারের হবে। তারপরে ক্রিয়েট গ্রাফ লাইন, অ্যালাইন গ্রাফ লাইন এন্ড ডিস্ট্রিবিউট গ্রাফ লাইন। তারপর হচ্ছে অ্যাড রেক্টেঙ্গলস, অ্যাড টেক্সট বক্সেস। এখন আপনি যাবেন আগে ইনসার্টে, ইনসার্ট চার্ট, এই যে প্রথমটা নিলেন, ওকে করলেন, ওকে করার পরে যেখানে ক্যাটাগরি চার্টটা আসছে আপনি নিচে দুইটাকে ডিলিট করলেন, সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস। আচ্ছা, তারপরে দেখেন সিরিজ আছে 3টা, আপনার দরকার একটা, কারণ 60% আর 48%, তাহলে এই 2 আর 3টা ডিলিট করে দেন, সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস। আচ্ছা, এইবার এই প্রথম ঘরে ছিল 48%, আপনি 48% লিখে দেন, পরেরটা ছিল 60%, 60%, আর প্রথমটা ছিল লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ান, আর এটাতে ছিল সার্চ ইঞ্জিন। এটা কি বুঝতে পেরেছেন সবাই? এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। স্যার আচ্ছা, এবারে এটাকে জি স্যার, বোঝা গেছে। ক্লোজ করে দিন। দেওয়ার পরে আপনি এটাকে একটু হালকা ছোট করে নেন, লেখার উপর চলে গেছে, ছোট করে দিন। ছোট করে নেওয়ার পরে আপনাকে বললো ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল, আপনি জাস্ট এই যে এটাতে ডাবল ক্লিক করলেন, মানে এই আপনি চার্ট ডিজাইন আসছে এটা সিলেক্ট করেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ব্লেন্ডেড ফিল হয়ে গেল। এখন এইটা সিলেক্ট করেন, এই যে আপনার শেপ দুইটা আছে সিলেক্ট করেন, করে একে যে কোনো একটা কালার দিয়ে দেন, অ্যাশ কালার দিয়ে দেন। ক্লিয়ার? এতদূর বুঝতে পেরেছি? জি স্যার। স্যার আরেকবার একটু দেখেন, মানে এটা হচ্ছে কোথায় যাবো? এটা নতুন, আমি একবারে আবার ডিলিট করে দিচ্ছি, দেখেন সবাই আবার দেখেন প্লিজ, ইনসার্টে যাবেন, চার্টে যাবেন, ইনসার্ট কলাম, প্রথমটা ক্লিক করে ওকে। তারপরে যে এক্সেল শীট আসবে, আপনার প্রথমে আছে লাইব্রেরিয়ান আর একটা আছে সার্চ ইঞ্জিন, কিন্তু নিচের দুইটা দরকার নাই, তাহলে নিচের দুইটা সিলেক্ট করে কেটে দিতে হবে। কন্ট্রোল ডিলিট হয়ে গেল। এবার আপনি আসেন সিরিজের বেলায়, আপনার আছে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে 48, একটা হচ্ছে 60, তাহলে আপনার একটা সিরিজ হলেই হচ্ছে, এই দুইটা দরকার নাই, কন্ট্রোল মাইনাস। এখন আপনি এটা দিবেন লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ান, এটা লাইব্রেরিয়ানের 48%, তারপরে সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে 60%। এই যে বাইরে ক্লিক করলেন, এটার কাজ শেষ, আপনি এক্সেল শীটটাকে ডিলিট করে দেন, ক্লোজ করে দেন। দেওয়ার পরে আপনাকে কোশ্চেনে বলছে আপনার টাইটেল নেওয়া হয়েছে,
আপনি একটা চার্ট নিলেন স্যাম্পল অনুযায়ী, এখন বলছে ব্লেন্ডেড ফিল করতে। দেখেন এই যে দেখেন ক্রিয়েট টাইটেল নিছেন, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড, ব্লেন্ডেড ফিল। আপনি যে কোনো একটা ফিল কালার দিয়ে দেন, মানে যেটা স্যাম্পলে আছে। এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে অ্যারো কি থেকে এই যে এটা দিয়ে দিবেন। আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় যে এখানে ক্লিক করলে হয়ে যাবে। এরপরে আপনি এই যে শেপ দুইটা আছে, চার্ট কলাম, এই দুটাকে সিলেক্ট করবেন। যে কোনো একটাকে সিলেক্ট করে আপনি যাবেন কালারে, এই যে কালার থেকে অ্যাশ কালার করে দেবেন। এত তো ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার এখন গেছে আচ্ছা, এবার একটা শেপে জিনিস দেখেন, আমি শেপে চলে যাই। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে ক্রিয়েট গ্রাফ লাইন, অ্যালাইন গ্রাফ লাইন এন্ড ডিস্ট্রিবিউট লাইন। এটা দেখেন এই যে গ্রাফ লাইনের ভিতরে একটা লাইন দেখতে পাচ্ছেন, দেখা যায় লাইন, গ্রাফ লাইন দেখা যায়। আচ্ছা, এই জি দেখা যায় গ্রাফ লাইন যদি দেখা যায়, তারপরে দেখেন বলছে গ্রাফ লাইনের পরে কি বলছে, গ্রাফ লাইন অ্যালাইন গ্রাফ লাইন, মানে এই একটা গ্রাফ লাইন থেকে আরেকটা গ্রাফ লাইনের যে মধ্যবর্তী দূরত্ব, বা এটা থেকে এটার যে দূরত্ব সব সমান না, জি স্যার। এই জন্য এটা অ্যালাইন গ্রাফ লাইন। অ্যালাইন ঠিক আছে। তারপরে বলছে ডিস্ট্রিবিউট গ্রাফ লাইন। ডিস্ট্রিবিউট গ্রাফ লাইন বলতে ওই একই কথা বোঝাচ্ছে, একটি থেকে আরেকটি যে দূরত্ব, বা একটি সেতু থেকে আরেকটি, বা একটি লাইন থেকে আরেকটি, প্রত্যেকটা আলাদা আলাদা করে আছে। দেখছেন কোনো একটা কি ঠিক আছে মনে হচ্ছে যে এটার থেকে এটার দূরত্বটা বেশি, এখান থেকে এটা কম, এরকম তো মনে হচ্ছে না। জি না স্যার। জি না সবটাই সমান আছে, এই জন্য এটা হচ্ছে ডিস্ট্রিবিউট। আমরা ওই যে শিখেছি না, ডিস্ট্রিবিউট শিখছি না, এই যে দেখাচ্ছি একটু দেখেন। ভার্টিক্যালি হরিজন্টালি ওগুলা? এই যে হ্যাঁ, এই যে একটা নিলেন, এটাকে একটু এখানে দিলেন, বেশি কম, কম বেশি। এখন এগুলো আমি সব সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে, দিয়ে কি করব, শেপ ফরম্যাট থেকে অ্যালাইন থেকে কি করব, ডিস্ট্রিবিউট করতেন। জি ওকে, বুঝতে জি পেরেছি সবাই? জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি আচ্ছা, এখন স্যাম্পলে যাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার স্যার একটা Okay. কোশ্চেন ছিল জি জি বলেন। স্যার যদি হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট যদি ডিস্ট্রিবিউশন যদি এভাবে করা লাগে প্রয়োজন পড়ে এখানে ধরেন হচ্ছে মানে অ্যালাইনমেন্ট করা থাকলো না আমার প্রয়োজন পড়ে আমি কিভাবে করবো স্যার ওই যে আপনাকে ক্লু দিয়ে দিয়েছে, ব্লেন্ডেড ফিল্ডটা দিলে এটা অটো চলে আসবে। ও স্যার যদি স্যার হচ্ছে মানে এটা হচ্ছে আপনার যদি এলিমেন্ট থাকলো তখন কিভাবে করতে পারি একটু দেখাতে প্র্যাকটিক্যাল দেখালে স্যার একটু ভালো হতো কোনটা? আর এই যে স্যার যে অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনার ওই যে ইটা আপনার ওই যে দেখা যায় যে এখানে যদি গ্যাপ থাকে যদি এলিমেন্ট থাকে আর কি যে ডিস্টেন্স যদি থাকবে না না, থাকবে না, থাকবে না। থাকে প্র্যাকটিক্যাল দেখান স্যার একটু যদি এটাই দিবেন। একটা জিনিস দেখেন, এই যে প্রথমটা দেখেন ডিস্ট্রিবিউট আছে, পরের চারটায় কিন্তু নাই, তারপরেরটাই নাই, এটাই আছে, এটাই না আছে, এটাই আছে, এটা আবার আছে, কিন্তু এর ভিতরে আবার অন্য শেপ করা আছে, বিভিন্ন রকম ডিজাইন করা আছে। এই যে এটা আছে, এটা আছে, যেগুলো নাই সে দিবেন না, ডিস্ট্রিবিউট করতে বলেছে। ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি আচ্ছা, এবার আসেন স্যাম্পলে আসেন। স্যাম্পলে আমি ওটাই দেখবো। এখন সব কাজ হয়েছে, আমার শুধু এই উপরের দুইটাতে পার্সেন্টেজটা আনতে হবে, আর মাঝখানে দুইটা লিখতে হবে। হ্যাঁ, আপনাকে কোশ্চেনে কি বলছে দেখেন, অ্যাড রেক্টেঙ্গলস, অ্যাড রেক্টেঙ্গলস মানে কি, আপনার এই যে রেক্টেঙ্গলস অ্যাড হয়ে গেছে না, এখানে কলাম যখন নিয়েছেন, এখন আমি এর উপরে পার্সেন্টেজ আনতে হলে কি করতে হবে, এই যে আপনি কলামের উপর রাইট বাটন ক্লিক করবেন, এই যে কলাম, এই কলাম বা এই কলাম যে কোনো একটার উপর রাইট বাটন ক্লিক করবেন, সিলেক্ট করে করার পরে অ্যাড ডাটা লেভেল এটাতে ক্লিক করবেন। দেখছেন পার্সেন্টেজ চলে আসছে। ডাটা লেভেল ক্লিয়ার? জি স্যার স্যার আবার একটু দেখাবেন এই যে দেখেন, আপনি বাইরে নিয়ে থাকা অবস্থায় এই শেপে ক্লিক করবেন, কলামে করে রাইট বাটন, তারপরে অ্যাড ডাটা লেভেলস চলে আসছে। ডাটা লেভেল ক্লিয়ার? জি স্যার।
বুঝতে পেরেছি আমরা? স্যার এই সবাই কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা কাজ বাকি আছে। এখানে সার্চ ইঞ্জিনে বলেছে আপনার এই যে অ্যাড টেক্সট বক্স, আপনাকে টেক্সট বক্স আনতে হবে এখানে, আর এখানে এসে সার্চ ইঞ্জিন লাইব্রেরিয়ান আর সার্চ ইঞ্জিন আনতে হবে। এই যে ইনসার্টে গেলেন, এই যে আপনি বক্স নিলেন, এরপরে এখানে লিখলেন, কি লিখলেন? লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ান লেখার পরে কন্ট্রোল এ দিলেন, যাতে মনে করেন আপনাকে এরিয়াল বললো, এরিয়াল 24 দিলাম। তারপরে এখন এই লেখাটাকে এভাবে ওইভাবে ঘোরাই দিবেন, শিপ ধরে স্যার। শিফট ধরে ঘোরাই দিবেন। পারছি? এবার এটাকে কপি করব, করে ওখানে নিয়ে যাও, নিয়ে এখানে লিখবো সার্চ। এই কি বুঝতে পেরেছি? Advert advertisement industry, দেখেন এখন এইটা টেক্সট বক্সের মাধ্যমে লিখবেন, এটা সব কাজ, সমস্যা নাই, টেক্সট বক্স advertisement। তো এটা মনে করেন আপনার এরিয়াল, তাহলে আপনি কি করবেন? এরিয়াল দিয়ে দিবেন। যদি সাইজ বলে 40 বা 50, আপনি মনে করেন 40 50 40 দিলেন। দেওয়ার পর এটাকে আপনি কি এখানে দিলেন। এখন স্যাম্পলে আপনাকে বলেছি, দেখেন এটা যে স্যাম্পল বলেছে, এখানে এই স্যাম্পলটা আপনাকে খুঁজতে হবে। এই স্যাম্পলটা আপনি পাবেন ইনসার্ট স্মার্ট আর্ট হায়ারার্কি, স্মার্ট আর্ট হায়ারার্কি, ইনসার্ট স্মার্ট আর্ট হায়ারার্কি। এবার এই যে প্রথম অর্গানাইজেশন চার্ট। এখন আমি যে অর্গানাইজেশন চার্টে সরাসরি কি চলে যাব, না আমাকে কোশ্চেনে কোনো ক্লু দিয়েছে সেটা খুঁজবো? সাউন্ড হচ্ছে কার? দেখেন আমি তো আগে আসলাম ইনসার্টে, তারপরে আসলাম স্মার্ট আর্টে, তারপরে হায়ারার্কিতে। এখান থেকে এখানে ক্লিক করে দেখেন অর্গানাইজেশন চার্ট দেখতে পাচ্ছি। আমরা কি অর্গানাইজেশন চার্ট দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। এই যে এটার উপর কি দেখতে পাচ্ছি। ডাইন পাশে আচ্ছা, উপরে। এখন কোশ্চেনে যে এই ধরনের কোনো ক্লু দিয়েছে কিনা আমরা দেখে আসি। এই যে 4 নাম্বার স্লাইড বলছে অ্যাড অ্যান অর্গানাইজেশন চার্ট। এই কথার মানেই আপনি অর্গানাইজেশন চার্টে চলে যাবেন। ইনসার্ট স্মার্ট আর্ট হায়ারার্কিতে গিয়ে এইগুলোর ভিতরে যেটা অর্গানাইজেশন চার্ট সেটা খুঁজবেন, প্রত্যেকটার উপরে রাখবেন, তাহলে দেখতে পাবেন। দেখছেন এক একটা এক এক রকম না? আপনাকে বলেছে অর্গানাইজেশন চার্ট, তার মানে প্রথমটায় ক্লিক করবেন, করে ওকে। এবার ওরা ওখানে নাম দিয়ে দিয়েছে, বলছে একজন ম্যানেজার, সিও, মনে করেন এ নাম, তার নাম হলো সিও। ওকে, এখন বি এ হচ্ছে এমডি, তারপরে সি, মনে করেন আপনারা কোশ্চেনে ভালো বুঝতে পারবেন, যদি এটাই আসে কোশ্চেন ক্লিয়ার আসবে, নামগুলা সেই অনুযায়ী দিবেন, যা নাম থাকবে। সি এ মনে করেন সিতে কি আছে দেখো, স্যার এটা কি আসতে পারে? ইম্পর্টেন্ট বেশি। ইম্পর্টেন্ট বেশি, সেলস। আচ্ছা, তারপরে মনে করেন আছে ডি। ডি মনে করেন এর কাজ হচ্ছে অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ অ্যাকাউন্টেন্ট। তারপরে ই, ই যে আছে মনে করেন ই তে নাম, হ্যাঁ, আর ব্র্যাকেটে যেটা দিচ্ছে তার পদবি। এই যে এতটুকু আপনাকে ওইখানে এই কাজ দেবে। এই যে এটা করলেন আপনি, এটা করা তো সহজ, সহজ না? পারবো না আমরা সবাই? পারবো, কিন্তু কোশ্চেন আর কি বলেছে দেখি।
কোশ্চেনে যে এক নাম্বারটা কাজ শেষ, অর্গানাইজেশন চার্ট নেবেন আর আর্ট ভার্ব অ্যাডভার্টাইজমেন্ট এটা লিখবেন টাইটেলে, এই যে সিও তার নাম, তারপরে হারে অ্যাসিস্ট্যান্ট তার নাম, হ্যাঁ 3 মেম্বারস নাম 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 তিনটা, তারপরে একজন সেলস ডিপার্টমেন্টে একজন মিডিয়াম সলভার আর একজন আইটি। তারপরে দেখেন বলছে ফিল দা ম্যানেজার্স, ফিল দা ম্যানেজার্স বক্সেস, মানে ম্যানেজারের যে বক্স আছে উইথ ইওলো, সেটা হবে ইওলো। তাহলে এই যে ম্যানেজার এমডি, এই বক্সটা ক্লিক করবেন, করে কি করবেন, ইয়েলো কালার, সরি করে কি করবেন, ইওলো দিবেন, ইওলো। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে বলছে দা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট উইথ গ্রিন and the CO with gray, তার মানে যে CO, এই যে এত CO এর হবে গ্রে, এই যে গ্রে কালার দিলাম, আর এগুলো হবে গ্রিন। এই তিনটা সিলেক্ট করবেন কন্ট্রোল ধরে, ধরে কি করবেন, গ্রিন করে দিবেন। বুঝতে পেরেছি সবাই? ইউলো তো লেখা দেখা যায় না, হ্যাঁ ইউলো কালার দেখা বোঝা যায় না। এটা সাদা করে দেন, এই ব্ল্যাক করে দেন, এই যে ব্ল্যাক, সাইডবার একটু দেখা যায় এটা, মানে সাইডবারটা ব্ল্যাক করতে বলে নাই, করলে আবার সমস্যা নাকি? আপনার লেখা তো ব্ল্যাকই থাকবে, কোশ্চেনে ব্ল্যাক থাকবে, সমস্যা নাই, লেখা নিয়ে কোনো সমস্যা নাই। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা আরেকবার দেখেন, আরেকবার দেখেন, এটা ইনসার্টে যাবেন, স্মার্ট আর্ট হায়ারার্কি থেকে অর্গানাইজেশন চার্ট দিয়ে ওকে। এবার এখানে মনে করেন সিও আছে, এ যার নাম এ, সে হলো সিও, ওকে। তারপরে বি যার নাম কি এমডি বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারপর সি এ হচ্ছে সেলস ডিপার্টমেন্টে কাজ করে, সেলস। হ্যাঁ, তারপরে মনে করেন ডি এ আছে অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট। এ আছে ই এ মনে করেন আইটি। এখন আপনার লেখার সাইজ যদি যা বলবে 24 করলে কন্ট্রোল ধরে মনে করেন আপনি যে 24 এটা সিলেক্ট করলেন, কন্ট্রোল ধরে আছে আমি এটা সিলেক্ট করলাম, এটা করলাম, তারপর এটা করলাম, এটা করলাম, করে মনে করেন 24 বলেছে, তাহলে আপনি সাইজটা 24 দিয়ে দিলেন। 24 এরিয়াল বলেছে, তাহলে আপনি এরিয়াল দিয়ে বলেছে। এখন প্রথমটা আপনাকে বলেছে গ্রে কালার, সিওটা গ্রে কালার শেপ, তাহলে আপনি ফরম্যাট থেকে এই যে গ্রে কালার, এটা করতে বলেছে হলুদ, তাহলে আপনি করবেন হলুদ, যা বলবে। আর এই টিমটা বলেছে গ্রিন, এটা একসাথে সিলেক্ট করে গ্রিন। স্যার আপনার জুম হয়ে গেছে স্যার, জুম জুম কমান স্যার, হ্যাঁ স্যার দেখি জুম হয়ে গেছে ওইটা। এটা মনে হয় এটা জুম করতে ঠিকই তো ছিল। দেখা যায়। জি স্যার। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? এখন কালারটা চেঞ্জ করলে হলে আবার কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে আপনি লেখাগুলো সিলেক্ট করবেন। ক্লাস মনে হয় স্যার 9 মিনিট করা যাবে। হ্যাঁ কি হলো? স্যার এই লিংকে মনে হয় 9 মিনিট ক্লাস করা যাবে। এই লিংকে স্যার বললাম স্যার 9 মিনিট কত ক্লাস করা যাবে, আর 9 মিনিট পরে এই মিটিংটা শেষ হয়ে যাবে আর কি, দেওয়া যাবে। আমি আবার লিংক দেব, সমস্যা নাই। জি ওকে স্যার। আচ্ছা ওকে স্যার। এটা বুঝতে পেরে বলেন। আর কাজ যদি আসবে সেটা হয়তো মাত্রাতে ভালো তো স্যার। আমরা কি এটা বুঝতে আলাদা বুঝতে পেরেছি? জি স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পেরেছি।
পরেরটাই আসি। এই যে দেখেন দা ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন, এটাকে লিখে নিই। দা ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন, কন্ট্রোল এ, এরিয়াল। এই যে দেখেন 5 স্লাইড, 5 নাম্বার যে স্লাইড, কন্ডিশনে বলছে এক্সেল চার্ট আছে, ক্রিয়েট চার্ট অন এ নিউ স্লাইড টু ডিপিক্ট দ্য ফলোইং ডাটা। নিচে যে ডাটা আছে এই ডাটা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি এখানে গিয়ে ইনসার্টে যাবেন, চার্ট, চার্ট থেকে আপনি মনে করেন এইটাই নেন, সমস্যা নেই, এই যে এটা নিলাম, এই চার্টটাই নিলাম। নেওয়ার পরে এখন আপনি আসেন এখানে, বলছে টেক্সট অনলি, গ্রাফিক্স, অ্যানিমেশন। তো আমি বললাম যে ভাই তোমার থেকে জ্ঞান দিই। তাহলে এই যে এখানে দেন টেক্সট অনলি, টেক্সট, টেক্সট অনলি। তারপরে কি বলেন তো, গ্রাফিক্স, গ্রাফিক্স, তারপর এবার নিচেরটা আমার দরকার নাই, তাহলে নিচেরটা আমি কি করলাম, ডিলিট, কন্ট্রোল মাইনাস। আমরা সবাই কি বুঝতে পারছি? ইম্পর্টেন্ট, এই টপিকটা ইম্পর্টেন্ট। আপনি যে এক্সেল শীট আপনার দেখেন একটা, দুইটা, তিনটা আছে, এখন আপনাকে একটা বাড়াতে হবে। তাহলে এই যে এই চিহ্নটা ধরে আপনি এই সোজা ছেড়ে দিবেন। তাহলে কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন টেক্সট অনলির জায়গায় কি কি আছে একবারে দেখি। এই যে টেক্সট অনলি, এই 10 মিনিট আছে 100, আমি এখানে লিখবো 10 মিনিট, 10 মিনিট, বড় বড় দিয়ে আছে 10 মিনিট, তারপরে 20 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট। এখন 10 মিনিটের জায়গায় আছে 100। ওয়াও এটাই মাম ওকে, বাহির নাম কি বাড়ি খাওয়ানে গেলাম কি আর করি তারপরে 20 মিনিটে দেখেন 3 2 1, এখানে 20 মিনিট আছে 3 2 একদম 1। কর বিয়া করে লাইক অন্য 40 মিনিটে কি কি আছে দেখি, 30 মিনিটে আছে 853, এই যে 853। 40 মিনিট 12 9 5, 12 9 5, ক্লিক করলাম। এবার এক্সেলটা ক্লোজ করে দিলাম। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার, কিন্তু উল্টা স্যার বুঝতে পারছি। তখন দেখেন আমার এই ডিজাইনের সাথে আমার স্যার, একটা question স্যাম্পলের ছিল, স্যার। ডিজাইন মিলতেছে না, স্যাম্পলের ডিজাইন মিলতেছে না। বুঝতে পারছেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওই যে স্যার হচ্ছে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, স্যার এটা কি স্যার অটো আসবে যদি আমি চারটা নেই, না আমাদের দিতে হবে স্যার? ওই যে আপনাকে স্যাম্পলে দিয়ে দিয়েছে, এই যে তার মানে কন্ডিশনে। চার্ট নেওয়ার পর কি আমার ওখানে 10 মিনিট 20 মিনিট এগুলো আলাদা লিখতে হবে, না ওটা চলে আসবে চার্ট নেওয়ার পর? হ্যাঁ হ্যাঁ লিখবেন, আমি লিখে দিলাম। স্যার আরেকটা দেখুন তো স্যার একটু এটা। আবার দেখাবো এটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাই দেখেন আর আরেকবার দেখাচ্ছি। ইনসার্টে যাবেন, চার্ট, প্রথমটা ক্লিক করবেন, ওকে। এক্সেল শিটে আমার এইখানে আছে 10 মিনিট, 10 মিনিট, তারপরে আছে 20 মিনিট, তারপরে আছে 30 মিনিট, তারপরে 40 মিনিট আছে, কিন্তু আমার 40 মিনিটের কলাম নাই। সো এই যে এটাকে ধরে আমি এখানে টেনে দেব,
ডে লিখবো 40 মিনিট, অথবা আপনি লিখে দিবেন। এখন নিচে আপনার একটা আছে দেখেন টেক্সট, টি তারপরে আছে অনলি, অনলি টেক্সট অনলি আছে, তাহলে আপনি টেক্সট অনলি, তারপরে আছে গ্রাফিক্স, গ্রাফিক, তারপরে আছে অ্যানিমেশন, অ্যানিমেশন, তারপরে নিচেরটা আমার দরকার নাই, তাহলে এটা আমি ডিলিট করে দিলাম, সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস। এবার 10 মিনিটে আছে আমার 001, 20 মিনিটের মান দেওয়া আছে কত 351, 30 মিনিট আছে 853, 40 মিনিট আছে 1295। এইটা আপনার স্যাম্পলে যেরকম আছে আপনি সেরকম বসাবেন, না হলে ভুল হয়ে যাবে। আচ্ছা, এইবার এবার বুঝতে পেরেছেন শাহিন, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এবার আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে যখন দিচ্ছি দেখেন যে আমার এই যে কন্ডিশন অনুযায়ী আমি ডিজাইনটা করলাম, এই ডিজাইনের এখানে তিনটা, এবং বাম পাশ থেকে সিঁড়ির মতো, এখানেও বাম পাশ থেকে সিঁড়ির মতো, এখানেও বাম পাশ থেকে সিঁড়ির মতো, কিন্তু আমার এই যে স্যাম্পলে আসেন এখানে দেখেন ডান পাশ থেকে সিঁড়ির মতো। বুঝতে পারছেন? লাভ দেখে। আপনারা কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। জি স্যার। তাহলে যখন মিললো না তখন আপনি এটা থেকে সিলেক্ট করে আবার এডিট ডাটাতে যাবেন, দিয়ে এডিট ডাটা মানে আপনি এক্সেল চার্টটা আনবেন। আচ্ছা, এক্সেল ডাটাতে আপনি যেতে পারবেন? দেখেন এটা সিলেক্ট করলেন, এডিট ডাটা, এডিট ডাটা, এক্সেলটা চলে আসছে। সবাই মনোযোগ দেন, আমি আবার ব্যাক করতেছি। দেখেন আমি এটা সিলেক্ট করলাম, এই যে সমস্যাটা আমার স্যাম্পলে, আমার সঠিক তথ্য দেওয়া সত্ত্বেও আমার স্যাম্পলের সাথে মিলতেছে না, তাই আমি কি করব? আমি এটা সিলেক্ট করব, করে একটা জিনিস লক্ষ্য করব, আপনার প্রাণ চলে যাচ্ছে স্যার। আবার ঢুকে ভিতরে। সেট কি